হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর সেদিন ছিল দুর্গাপুজোর মহাসপ্তমী। আমি, মা আর আমার মেয়ে তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে আজকে মেয়ের সেকেন্ড মান্থের ফটোশুট আছে, তো সেই জন্য টোটো করে যাচ্ছি আমি, মা আর তাথই। আর পিছনে আছে তাথইয়ের পাপা। এই বছরের দুর্গাপুজোটা একদম আলাদাই ছিল। হ্যাঁ, প্রতি বছরের মতো হয়তো রোজ রোজ নতুন নতুন জামা কাপড় পরে সেজে গুজে ঠাকুর দেখতে যাওয়া, খাওয়া দাওয়া এইসব করিনি, কিন্তু আমাদের ছোট্ট দাতুই সোনাকে নিয়ে এবারের পুজোটা বেশ ভালো কেটেছিল। আর মেয়ে তো এখন খুব ছোট, ওকে দুর্গা ঠাকুর দেখাতে তুমি নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে আমরা ডাক্তার দেখানো, ভ্যাকসিন এছাড়া কোথাও বার করি না। তো আজকে একটা ফটোশুট ছিল, তো ডেটটাও পড়ে গেছে সপ্তমী দিন। আর যেখানে যাচ্ছি সেই দাদার বাড়ি একটা আমাদের একদম ভীষণ ক্লোজ একজন দাদা। আমার বেবি শ্যুট বা মেটার্নিটি শ্যুট, বেবি শাওয়ার সমস্ত কিছু ফটোশ্যুট এই দাদাই করেছে। তো এদের বাড়িতে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, তো সেই জন্যই গেছিলাম দিনের বেলা। তো যাই হোক, ভালোই হলো সপ্তমীর দিন হওয়াতে। যেতে যেতে রাস্তায় দুটো একটা ঠাকুর দেখাও হয়ে গেল। আর আমাদের বাড়ির একদম পাশে, মানে আমি তো এখন মায়ের কাছে আছি, তো এই বাড়ির একদম পাশে ঠাকুর মন্দির। তো সেখানে দাঁড়িয়ে যাওয়ার সময় মেয়েকে নিয়ে ঠাকুর প্রণাম করে আমরা এবার রওনা দিয়েছি। চলে এসেছি আমরা সুমন দাদের বাড়িতে। আর এখানে কি সুন্দর দুটো সেটআপ ওরা রেডি করে রেখেছে দাদা আর দিদি। আর প্রথমে হচ্ছে প্রিন্সেস লুকটা। আর মেয়ে আমাদের এত কোঅপারেটিভ, এসে আগে ঘুমিয়ে পড়েছে। মানে এই শ্যুটটার ক্ষেত্রে ঘুমিয়ে পড়াটাই বেস্ট আর কি। তো সেই জন্য সুন্দর সুন্দর এখন ফটো ওঠা হচ্ছে এখন। সত্যি দিন কেমন পেরিয়ে যায়, এই যেন মনে হলো সেদিনকার কথা। বসে বসে মেয়ের ফটোশুট দেখছি আর মনে পড়ে গেল সেদিনকে মাত্র কিছু মাস আগে মেটার্নিটি ফটোশুটের জন্য আমরা দাদার এখানে এসেছিলাম। আর আজকে মেয়েকে নিয়ে মেয়ের ফটোশুটের জন্য এসেছি। তো যাই হোক, আর এটা আর কিছুই নয়, এগুলোকে স্মৃতি করে রেখে দেবো, মেয়ে যাতে বড় হয়ে দেখতে পারে, বা আমরাও যখন বয়স হয়ে যাবে তখন দেখতে পারবো যে তাথই একটু একটু করে কিভাবে বড় হয়ে উঠেছে। তো তারই একটা ডকুমেন্টেশন মাত্র। তো বাবা মা হিসেবে বেশ ভালোই লাগছে, মনে হলো এই সেদিনকার কথা। দেখতে দেখতে দিনটাও পেরিয়ে গেল, আর আজকে মেয়ের ফটোশুট হচ্ছে, ভাবা যায়। যাই হোক, আর এখানে আমার মেয়ের দিদা, মানে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার নাতনিকে নিয়ে ঠিক কি কি করা হচ্ছে না হচ্ছে। তো সত্যি মা ছাড়া এই দিনটা হ্যান্ডেল করা সম্ভব হতো না, কারণ আমি তো এখনো পুরোপুরিভাবে সেই সময় মানে রিকভারি করিনি, জাস্ট আফটার ডেলিভারি। তো সেই জন্য আর কি, তো সবাই মিলে আছি, বেশ শ্যুটটা খুব ভালো হয়েছে। হয়ে গেছে মেয়ের দুটো শ্যুট কমপ্লিট। আর এবার যে শ্যুটটা হচ্ছে সেটা হচ্ছে মেয়ের দুর্গাপূজাওয়ালা ফটোশ্যুট। আমি এই ড্রেসটা, মানে আরাধ্রিতার প্রথম দুর্গাপূজাওয়ালা এই ড্রেসটা আমি কাস্টমাইজ করেছিলাম, তো এখন সেইটারই ফটোশ্যুট হচ্ছে। পাপা বের তো ম্যাচিং ম্যাচিং তো। এখানে দিদা। এই জায়গাটা কি ভালো আসছে ছবিটা সুপ্রীতি। হ্যাঁ, পাখার ওই জায়গাটা। তবে তুমি আমাকে একটা রিলস বানিয়ে দেবে, আমি তো তোমার এতগুলো করব। পয়সা লাগবে একদম দেবে। কোনো পয়সার সিন নেই। কি প্রফেশনাল। এই ওই পাখাটা এই যে এরকম, মানে তোমরা তো লম্বা সেটা উঠে যাবে, এবার বাচ্চাটা উঠেই যাবে। এই যে বাবা কাকা মিলে এত যত্ন করছে। বাবাই ছেড়ে দাও, তুমি ধরে রাখলে ও আর ইয়ে করবে। এমনি বাবালে, বাচ্চাদের চুমু দিতে কাকাই আদর করে দিয়েছে। ভালো জানো তো
কম করে ভালোই চোখ। হয়ে গেছে আমাদের প্যাকাও, ফটোশুট ডান। এবার যাচ্ছি বাড়ির পথে। আর যেতে যেতে বেশ একটু বিকেল বিকেল মতো হয়েছে, এখন 4টে কি 4:30 মতো বাজে। আর যেতে যেতে 2 একটা ঠাকুরও দেখা হয়ে গেল। যাই হোক, খুব তাড়াতাড়ি তোমাদেরকে ব্লগের মাধ্যমেই মেয়ের এই ফটোশুটের পোস্টগুলোও দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো। তো এইভাবেই কন্টিনিউ করতে থাকো। আর একটুখানি লেট হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে, কারণ বুঝতেই পারছো প্রতিটা ব্লগে আর নতুন করে বলার কিছু নেই। আফটার ডেলিভারি, তারপরে ছোট বাচ্চা, সব কিছু সামলে ভিডিওগুলো করে রেখেছিলাম ঠিকই, কিন্তু এডিট করার তো সময় হয়ে উঠছিল না। তো এখন আস্তে আস্তে আবার সেই ভিডিওগুলো এডিট করছি আর একটা করে আপলোড করছি। আশা করছি তোমরা বুঝবে আর এই হয়ে আমাদের পাশে থাকবে। তো আজকের দিনটা ভীষণ ভালো গেল, আর ছবিগুলো দুর্দান্ত এসছে। অবশ্যই তোমাদের সাথে সেই ছবিগুলো ব্লগের মাধ্যমেই শেয়ার করে নেব। আর সুমনদার কাজ, সত্যি কথা বলতে আমার নীলের ভীষণ পছন্দের একটা কাজ। দাদা খুব ধরে ধরে এবং ভীষণ কোয়ালিটি মেনটেন করে, সব থেকে বড় কথা, কাজ করে। আর বেবি শাওয়ার বলো, বেবি শ্যুট, মেটার্নিটি শ্যুট সব দাদার কাছে করা আমাদের খুব পছন্দ হয়। তো তোমরাও চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমাদের ভালো লাগে তাই তোমার সাথে শেয়ার করলাম। তো যদি তোমাদের ইচ্ছা হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আমাদের ফটোশুট হয়ে গেল, বাড়ি চলে এসেছি। চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি।